যাবে, আমাকে হারিয়ে মা ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করবে। আর সত্যি সত্যি যদি মা ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করে, তুই বলতে পারিস ঘরে গিয়ে আমি কাকে মা বলে ডাকিব? শ্রীরাম, আমার মা যদি মরিয়া যায় রে শ্রীরাম রে, আমি মা বলে কারে ডাকব রে? শ্রীরাম রে, সীতা মামা মা যদি মরিয়া যায় রে, ও সীতা শরণ
জগতে আর কেহ না এই জগতে একটা সন্তান যত বড় সন্তান হোক না কেন, যত ধন সম্পত্তির মালিক থাকুক না কেন, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের দিন কেউ কোনোদিন শোধ করতে পারে না। সবাই জগতে স্বার্থের বিনিময়ে ভালোবাসে, কিন্তু একজন ব্যক্তি কেবল বিনা স্বার্থে ভালোবাসে, তিনি হলেন জন্মদুঃখিনী মা। মা আমার বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে। মা নাই গৃহে যার সংসার অরণ্যকার, আরে দেখিলে মায়ের মুখ সন্তানের দূরে যায় সব যত ব্যথা যত দুঃখ থাকে না মায়ের বুকে, অনেক ভিক্ষা করে আহার যোগায় মা, জয় সন্তানের মুখে। আজকে কানাই শ্রীরামকে ডেকে বলেছে, শ্রীরাম ওরে শ্রীরাম, আমরা তো এখনো পর্যন্ত ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে পারি, কিন্তু যাদের ঘরে মা নেই তারা কি করবে? তারা ঘরে গিয়ে কাকে মা বলে ডাকবে? তাদের অন্তরের দুঃখ কষ্ট কে বুঝবে? শ্রীরাম, তুই আর বিলম্ব করিস না, শীঘ্র করে আমাকে নিয়ে গৃহে চল। শ্রীরামের কথা শুনে, কানাইয়ের কথা শুনে শ্রীরামের মনে মনে একটু রাগ হলো। শ্রীরাম মনে মনে ভাবছে, এই কানাইকে যে আমরা এতটা ভালোবাসি, আমাদের ভালোবাসার কোনো মূল্যই তার কাছে নেই। আমরা সব সময় কানাই 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 বলে কাঁদি, খেতে গেলে কানাই, শুতে গেলে কানাই, যখন আমরা মায়ের কোলে শুয়ে থাকি কানাই কানাই বলে কেঁদে উঠি। আর এই কানাই কিনা সবসময় তার মায়ের জন্য কাঁদে। শ্রীরাম রাগান্বিত হয়ে বলছে, কানাই, ওরে কানাই, সবসময় তুই শুধু মায়ের জন্য কাঁদিস, আমরা তো তোকে যে এতটা ভালোবাসি, আমাদের ভালোবাসার কোনো মূল্যই তোর কাছে নেই। যখন গোচারণে আসবে তখন তুই মায়ের জন্য কাঁদিস, আবার যখন গোচারণ থেকে বাড়ি যাবে তখন মায়ের জন্য কাঁদিস। আরে কানাই, তোর মা যে তোকে কতটা ভালোবাসে সে কথা আমরা খুব ভালো করে জানি, বলবো? তাই আজকে শ্রীরাম বলছে, রাগান্বিত হয়ে বলছে, ওরে জানি রে তোরে মা